আজকে আমরা এডিটিং শিখব। নতুন যারা আছেন ভয় পাওয়ার কিছু নেই। অনেকেই ভাবেন যে এডিটিং আমি তো পারি না, না জানি কি হবে, কি দিয়ে কি করব। তো আমি এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে কিছু জিনিস বলে নিতে চাই এডিটিংয়ের এই কাজকর্ম দেখানোর আগে। সেটা হচ্ছে যে সারা বিশ্বের যত এডিটিং টুলস আছে সকল টুলসেরই আপনার যে গেট আপটা দেখতে কেমন, কিভাবে কাজ করে সবই কিন্তু সেম। হয়তোবা কিছু টুলসগুলা, কিছু সফটওয়্যারগুলা বেশি পাওয়ারফুল, কিছু সফটওয়্যার একটু কম পাওয়ারফুল, বা সেখানে হয়তোবা কিছু ফিচার্স কম আছে, বেশি কম আছে, এই আর কি, এছাড়া কিছুই না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিল্মোরাতে। এখন ফিল্মোরাতে দেখানো মানে এই না যে অন্য কোনো টুলে গিয়ে আপনি সেই কাজ করতে পারবেন না, একেবারেই কাছাকাছি। দেখবেন যে একটু এদিক সেদিক আছে, বাট আপনি একটা সফটওয়্যার বা একটা টুলে যদি শিখে নিতে পারেন ভিডিও এডিটিং, তাহলে আপনি সব জায়গাতেই কাজ করতে পারবেন। ওকে, সো আমি প্রথমে আমাদের যে ফিল্মোরা আছে সেটা ওপেন করছি। একটা নিউ প্রজেক্ট ওপেন করব এখান থেকে। এই যে, আচ্ছা, এই হচ্ছে এর ফিল্মোরার যে আপনার লুকটা, এরকম আপনি দেখতে পারবেন। একেবারে প্রথমে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি হাত, এখানে একটা হাত দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় হচ্ছে ইম্পোর্ট করতে হয় মিডিয়া, অর্থাৎ ছবি, ভিডিও, অডিও সব এখানে ইম্পোর্ট করতে হয়। আর এই যে ডান সাইডে যে কালো অংশটুকু দেখছেন, এখানে হচ্ছে দেখতে হয়, যে দেখা যায় যে আপনি যে এডিটটা করলেন কেমন হলো, সেটার একটা প্রিভিউ দরকার না? আর না হলে তো আপনি বুঝবেন কী করে যে কোথায় কেমন কাজ হচ্ছে। সেটা হচ্ছে এইটার মাধ্যমে করা যায়। আর এই নিচে যেখানে, এখানে হচ্ছে টাইম লাইন, অর্থাৎ আপনি কত সেকেন্ডে আছেন, কত মিনিটে আছেন, কোন অংশে আছেন সেটা আপনি বুঝতে পারবেন। সেই অংশে আপনি কি জোড়া লাগাতে চাইছেন। আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, সেখানে কোনো ছবি অ্যাড করতে চান, সেখানে কোনো কাট করতে চান, সেখানে যদি কোনো ট্রানজিশন দিতে চান, সব কিছুই এই টাইম লাইন থেকে দেখতে হবে। তো আমরা একটু জাস্ট টেস্ট করি। ওকে, সো আপনি যেহেতু এডিটর হিসেবে আপনার টিমে কাজ করবেন আগামীতে, তো আপনার কাছে মূলত কি আসবে? বেশিরভাগই আপনি দেখবেন যে আপনার কাছে আসবে হচ্ছে অডিও, একটা অডিও ফাইল আসবে। যিনি ভয়েস ওভার আর্টিস্ট আছেন উনি আপনাকে অডিও ফাইল পাঠাবেন। তো আমি ধরেন এখানে আমার কাছে আলাদাভাবে কোনো অডিও নেই, আমার কাছে একটা ভিডিও আছে, আমি সেখান থেকে অডিওটা কেটে নেব। এটা আপনাদের ওইটা না জানলেও হবে, বা আমি আপাতত কাটা দেখাচ্ছি না, শুধুমাত্র দেখাচ্ছি যে এখান থেকে আপনি কীভাবে কাজ করবেন। এটাকে আমি ফার্স্ট অফ অল এই যে এই অংশ দিয়ে আনলাম, কিন্তু দেখেন আমি আবারও দেখাই, আবার ডিলিট করে দিয়ে আমি দেখাচ্ছি। এই যে ইম্পোর্ট অপশনে যেতে হবে, ইম্পোর্ট অপশনে গিয়ে ইম্পোর্ট ফাইলস, অথবা এখানে ক্লিক করলেই হয়ে যায়। এই যে একটা চিহ্ন আছে না, এখানে ক্লিক করলেই দেখবেন যে ইম্পোর্টের একটা অপশন চলে আসছে, আপনার যে ফাইল সমূহ আছে সেখানে নিয়ে যাচ্ছে। সেখান থেকে আপনার যে ফোল্ডারে রয়েছে আপনার ওই ফাইলটা, যে ফাইলটা আনবেন, অডিও ফাইল বা যেটা আপনাকে পাঠিয়েছে, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ডাবল ক্লিক করলে আপনার এখানে চলে আসবে এই অংশে। আচ্ছা, এইটা আমি প্রথমে দেখাই যে এই অডিওটা আপনি নিলেন, এখান থেকে আমার তো ভিডিও আছে, হ্যাঁ, আমার অডিওটা নাই বিধে আমি এই ভিডিওটা দিয়েই দেখাচ্ছি। এই যে চলে আসছে দেখেন, এবং এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। আমি একটু চালিয়ে দেখাই। জেরুজালেমটা তাদের নিতে হবে, এই দেখেন, এই যে এরকম আপনার টাইম লাইনে চলে আসবে। হ্যাঁ, এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে যে আপনারা এই অডিওর কাটের কাজটা করতে হবে। এই টাইম লাইনটা আপনি যদি একটু বড় করেন, বড় করার পরে দেখবেন যে এই যে অনেক জায়গায় ফাঁকা জায়গা আছে। এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলো মূলত কি, হয়তো বা আমরা যে ব্রিদিং নয়েজ আছে, যেমন বা কেউ হয়তো বা যখন রেকর্ড করছে তখন সেখানে কোনো রকম সাইলেন্ট পজ, সেইটা হচ্ছে এইটা। সেটা কি করতে হয়, এখানে নিয়ে এভাবে কেটে দেওয়া যায়। ওকে, সো এই কেটে দেওয়াটা যায় হচ্ছে আপনার একেবারে সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এবং এক্স যদি একসাথে প্রেস করেন তাহলে কেটে যায়, ঠিক আছে? এবং কন্ট্রোল প্লাস বি যদি প্রেস করেন সেখানে এই পোর্শনটা কাট করবে। আর এক্স যদি, কন্ট্রোল প্লাস এক্স যদি প্রেস করেন তাহলে কী হবে, পুরাটাই উঠে যাবে। এই যে আমি এটা মার্ক করে এই যে কন্ট্রোল প্লাস এক্স দিলাম কিবোর্ড থেকে, তাহলে এটা ডিলিট হয়ে গেল। এটা হয়তো বা অন্য টুল বা অন্য সফটওয়্যারে কিন্তু এক নাও হতে পারে।
আচ্ছা, আরেকটা কাজ করবেন, আপনারা যখনই একটা প্রজেক্ট ওপেন করবেন, অর্থাৎ কাজ শুরু করছেন একটা ফাইলের জন্য বা একটা ভিডিওর জন্য, তখন Ctrl+S চিপে আপনি এই যে প্রজেক্টটা আছে এটাকে সেভ করে নেবেন, যাতে করে যারা পিসি ইউজ করছেন, ডেস্কটপ আর কি, তাদের হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলেও সেভ যেন থাকে। এবং কিছু দূর কাজ এগোলেন, তারপরেও আবার Ctrl+S দিবেন, তাহলে হবে কি ওই যে আপডেটেড যেটুক কাজ আপনি করেছেন সেটা সেভ হিসেবে থাকছে। ওকে, সো কাটিংটা আপনারা কি করবেন, এই কাটিংটা কিন্তু একেবারে নিখুঁতভাবে করতে হবে, অর্থাৎ এই যে কোনো রকম যেন শব্দ কেটে না যায়। আমি যদি একটু বেশি কেটে দিই, এখানে যদি কেটে দিই তাহলে কিন্তু শব্দ কেটে যাবে, বাট আমার কাটতে হবে একেবারে এখান থেকে এই পর্যন্ত, যাতে করে কোনো শব্দ কাটার সম্ভাবনা না থাকে। ওকে, এইবার ধরেন আমি এই অংশে একটা ছবি দিব বা অন্য ভিডিও ফুটেজ অ্যাড করব, সেই ক্ষেত্রে আমি কিছু ছবি এখান থেকে ডাউনলোড করে আমার থাম্বনেল হিসেবে কিছু ছবি ছিল সেইগুলো আমি আনছি, আরও কিছু, হ্যাঁ এখানে আছে কিছু ছবি। ওকে, সো ধরেন আমি এই ছবিগুলো নিয়ে আসছি, কোন কোন ছবিগুলো নিব আমি সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারি। ওকে, এবার আমি নিয়ে আসছি এখানে। ওকে, এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি এইখানটায়, বা আমার প্রয়োজন হচ্ছে যে আমি এইখানটায় একটা ছবি দেবো, তাহলে আমি জাস্ট, তো এটা আমি টেনে ধরে এই যে জাস্ট ওপরে আমি নিয়ে আসলাম। এইবার দেখেন আমি চালানোর পরে কি হচ্ছে, এই যে একটা ছবি কিন্তু আমার ওই অংশে চলে আসছে 5 সেকেন্ডের জন্য। এখন এই 5 সেকেন্ডে আমি কি করতে পারি, এটা আবার বিভিন্ন ট্রানজিশন দেওয়া যায়। ট্রানজিশনটা কিভাবে দিতে হয়, এখানে দেখেন, এখানে ক্লিক করার পরে এই যে ওপরে দেখেন ট্রানজিশনের একটা অপশন আছে। আমি অবশ্য এখানে যেহেতু ট্রানজিশন ইউজ করি না, এগুলো আমাকে ডাউনলোড করতে হবে। আপনি এটা বুঝবেন যে আমাদের যে ভিডিওসগুলো হচ্ছে সেখানে এই ধরেন আপনি এই ট্রানজিশনটা ইউজ করবেন, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে, এরকম একটা ট্রানজিশন। এখন আমি এইটা যোগ করব যে আমি কোথায় ইউজ করব এটা। এই যে এটা আপনাকে একটু দেখাচ্ছে যে ট্রানজিশনটা কেমন হচ্ছে। আমি যদি চাই এই ট্রানজিশনটা ধরে আমি এখানে নিয়ে আসতে পারি, তাহলে এইবার দেখেন ছবিটা কেমন হবে। দিকে এক ব্যক্তি কিন্তু তাকিয়ে আছে, সেই ব্যক্তিটাকে এ কিন্তু ইসরায়েলের মধ্যকার কেউ না, আগামীতে চলে গেছে, এখানে চলে গেছে, হ্যাঁ ট্রানজিশনটা। এখন ধরেন আমি চাচ্ছি যে এখানে আমার ভিডিও ফুটেজ অ্যাড করতে হবে। ওকে, সো ভিডিও ফুটেজ অ্যাড আমি কিভাবে করব, আবার সেরকম একটা ভিডিও, আমার যে ভিডিওসগুলো লাগছে সেই ভিডিওসগুলো আমি নিয়ে আসবো, আপনাকে তো কেউ কালেক্ট করে দিয়ে দিবে, ঠিক আছে। ধরেন আমার এখানে এক্সট্রা কোনো ভিডিও ফুটেজ দেখতে পারছি না, বাট আমি ধরলাম যে অন্য আরেকটা কোনো ভিডিও ফুটেজ, এই যে এখানে একটা আছে 70 ডেইজের যে এইটা দিয়েছিলাম, এইটা আমি অ্যাড করব। তাহলে কি করব, এইটা আবার সেই ধরে নিয়ে আসবো। এখন যে ভিডিও ফুটেজ ইউজ করবেন সেখানে কিন্তু নতুন যে ভিডিও ফুটেজ, সেখানে কিন্তু যে অডিও থাকে সেটাকে সাইলেন্ট করে দিতে হয়, এটা জাস্ট ধরে 0 করে নিয়ে আসবেন। ওকে, আগামীতে কি ঘটনা ঘটতে যাচ্ছে, এখানে প্রথমত আপনাদের তো ব্যাপারটা কি হলো, আপনারা দেখছেন যে প্রথমত আপনাকে একটা প্রজেক্ট ওপেন করতে হচ্ছে। প্রজেক্ট ওপেন করার পরে আপনারা সেখানে টাইমলাইনে নিয়ে আসতে হবে। টাইমলাইনে আনার আগে মিডিয়া যেখানে ইম্পোর্ট করতে হয় সেখান থেকে আপনাকে ভিডিও আনতে হবে, অডিও আনতে হবে, আপনার যে ছবি দিতে চাইছেন সেইগুলো আনতে হবে। অর্থাৎ কোনো একটা স্পেসিফিক ভিডিওর জন্য আপনাকে কিন্তু যিনি ইমেজ কালেক্টর আছেন উনি ইমেজ কালেকশন করে দিচ্ছেন, ভিডিও কালেক্টর যিনি আছেন তিনি ভিডিও কালেক্ট করে দিচ্ছেন, এবং এরপরে আপনাকে সেই জিনিসগুলো এক করে কি করতে হবে, ভিডিওর যে আউটপুট আছে সেটা বের করতে হবে। ওকে, সো এইটা আপনারা জাস্ট আজকে ফিল্মোরা ডাউনলোড করে ফেলেন, আপনাদের যে পিসি আছে সেখানে ডাউনলোড করে আজকে প্র্যাকটিস করুন প্রথম দিনে এইটুক, ঠিক আছে। এরপরে আমি দেখাবো যে ফার্দার মোর আপনাদের আগামীকালকে, পরশু দিন, এইভাবে 7টা দিন, জাস্ট 7টা দিনও লাগবে না আমার মতে। আপনি যদি আজকেই একটু নিয়ে টুকটুক প্র্যাকটিস করতে থাকেন তাহলে নিজেই সব কিছু করতে পারবেন। এটা এমন আহামরি কিছু হবে না। হ্যাঁ, তবে মনোযোগ দিয়ে সুন্দরভাবে ভিডিও একের পর এক কাজ চালিয়ে যাওয়া, এটা কিন্তু একটা ব্যাপার। অর্থাৎ ওই যে ধৈর্য ধরে কাজ করা, এডিটিংয়ের মূল বিষয় হচ্ছে ধৈর্য ধরা। আপনি ধৈর্য ধরে কাজ করবেন কিনা এটা হচ্ছে পুরাটাই আপনার উপর ডিপেন্ড করছে। ওকে, তো ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে আগামী দিন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।